সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী, আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের থার্ড সেমিস্টারের যে বেদান্ত দর্শন যে চ্যাপ্টারটা রয়েছে, দর্শনের, তো আমরা এই বেদান্ত দর্শনের কিন্তু আগে আমরা কিন্তু আলোচনা করে এসেছিলাম যে বেদান্ত দর্শন প্রথমে একটা ডেফিনেশন দিয়েছিলাম, তারপর বেদান্ত দর্শনের মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে ব্রহ্ম। তো এই ব্রহ্মর সময় কিন্তু আমরা আগে আলোচনা করেছিলাম কোথা থেকে উৎপত্তি হয়েছে, এর কোন দুটো শব্দ উৎপত্তি হয়েছে, এই দুটো শব্দ উৎপত্তি মানে দুটো অর্থ কী এবং তাদের সম্মিলিত মানে কি, এই সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করেছিলাম ব্রহ্মের। তারপর আমরা কি আলোচনা করেছিলাম যে ব্রহ্মের লক্ষণ, ব্রহ্মের দুটো লক্ষণ বলেছিলাম, একটা হচ্ছে স্বরূপ লক্ষণ আর হচ্ছে তটস্থ লক্ষণ। তো এই সমস্ত আলোচনা কিন্তু করেছিলাম। তো আমরা আজকে আলোচনা করব ব্রহ্মের ভেদ কতগুলো। ব্রহ্মের ভেদ হচ্ছে ব্রহ্মের যে ভেদ, আমাদের এই ব্রহ্মের ভেদটা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর কি স্বজাতীয়, 2 নম্বর বিজাতীয়, 3 নম্বর স্বগত। ভেদ। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা আসি যে ব্রহ্মের প্রসঙ্গে আমরা বলেছিলাম ব্রহ্ম শব্দটি হচ্ছে বৃহৎ যুক্ত মন, এই দুটি শব্দ থেকে এসেছে। বৃহৎ শব্দের অর্থ হচ্ছে বৃহৎ এবং মন শব্দের অর্থ হচ্ছে অতিশয়। কাজেই ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে যার থেকে বেশি ব্যাপক অন্য কিছু হয় না, বা যার থেকে বেশি ব্যাপক অন্য কিছু নেই, তাকেই বলা হয় ব্রহ্ম। তো ব্রহ্মর যে ভেদ সেগুলো হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে স্বজাতীয়, একটা হচ্ছে বিজাতীয়, একটা হচ্ছে স্বগত ভেদ। এই স্বজাতীয় ভেদ আমরা কাকে বলবো? স্বজাতীয় ভেদ বলবো যখন সমজাতীয় দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ। কি বললাম? স্বজাতীয়, স্ব মানে কি নিজস্ব, অর্থাৎ নিজস্ব জাতি অর্থাৎ সমজাতি, এদের দুটো বস্তুর মধ্যে যে বা দুটো ব্যক্তির মধ্যে যে ভেদ, তাই হচ্ছে স্বজাতীয় ভেদ। যেমন মানুষের সঙ্গে সেটা হচ্ছে স্বজাতীয়, মানে নিজস্ব মানুষের মধ্যে যে ভেদ। আর একটা কি পড়েছি যে বিজাতীয় ভেদ। বিজাতীয় ভেদ কাকে বলবো? বিজাতীয় আমরা তাকে বলবো যখন দুটি ভিন্ন জাতীয় বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ। কি বললাম? দুটি ভিন্ন জাতীয় বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ, তাকে আমরা বলবো বিজাতীয় ভেদ। যেমন মানুষ এর সঙ্গে কুকুর, ভিন্ন জাতীয় বস্তু, ভিন্ন জাতীয় ব্যক্তি, বা একটি গাছের সঙ্গে একটা পর্বতের যে ভেদ, তাকে আমরা বলবো বিজাতীয় ভেদ। আর একটা কি আছে? আর একটা আছে আমাদের স্বগত ভেদ। আর একটা কি? স্বগত ভেদ। স্বগত ভেদ আমরা তাকে বলবো যখন একই বস্তু বা ব্যক্তির অন্তর্গত বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ। কি বললাম? একই বস্তু বা ব্যক্তির অন্তর্গত বিভিন্ন অংশের যে ভেদ, তাকে আমরা বলবো স্বগত ভেদ। যেমন কি? যেমন হচ্ছে বৃক্ষের অন্তর্গত বৃক্ষ যে রয়েছে, তার কাণ্ড, শাখা,
পাতা, ফুল, ফল, এই সমস্ত একটা বস্তুর মধ্যে সেটা হবে, সেটা কি হবে, একটা বস্তুর মধ্যে তার যে বিভিন্ন অংশের ভেদ। বৃক্ষের জন্য মানুষের বিভিন্ন অঙ্গের মধ্যে যে ভেদ, যেমন হাতের সঙ্গে মানুষের অঙ্গ হাত, পা, নাক, কান, মুখ, গলা ইত্যাদি যে ভেদ, যেটা হচ্ছে স্বগত ভেদ। ক্লিয়ার জিনিসটা? আবার বলে দিচ্ছি যে ব্রহ্ম, এই ব্রহ্মের ভেদ প্রসঙ্গে আমরা কি জানি যে ব্রহ্ম সর্বপ্রকার ভেদ শূন্য। আর তবুও ব্রহ্মের ভেদ প্রধানত 3 প্রকার হতে পারে। কি কি? একটা স্বজাতীয়, একটা বিজাতীয়, আর একটা হচ্ছে স্বগত। এই 3টে ভেদ কিন্তু ব্রহ্মের মধ্যে বর্তমান। তো এই ব্রহ্মের মধ্যে যে ভেদ, সেটা আমরা প্রথমে কি বললাম, স্বজাতীয় ভেদ, মানে সমজাতীয় দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ। সমজাতীয় দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ, তাকে আমরা বলবো স্বজাতীয় ভেদ। যেমন মানুষের সঙ্গে মানুষের যে ভেদ, যেমন একটা আম গাছের সঙ্গে একটা জাম গাছের যে ভেদ, সমজাতীয় ব্যক্তি বা বস্তু। একটা মাটির হাঁড়ির সঙ্গে আর একটা মাটির পাত্র যে ভেদ, বস্তু সমজাতীয় বস্তু, তাকে আমরা বলবো স্বজাতীয় ভেদ। বিজাতীয় ভেদ কি? যখন দুটি ভিন্ন জাতীয় বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ, কি বললাম, দুটি ভিন্ন জাতীয় বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ, তাকে আমরা বলবো বিজাতীয় ভেদ। যেমন কি একটা মানুষের সঙ্গে একটা কুকুরের যে ভেদ, তাকে আমরা বলবো বিজাতীয় ভেদ। বা কি হতে পারে, একটা বৃক্ষের সঙ্গে একটা পর্বতের যে ভেদ, তাকে বলবো না বিজাতীয় ভেদ। আর স্বগত ভেদ কি? একই বস্তু বা ব্যক্তির অন্তর্গত বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ, তাকে আমরা বলবো স্বগত ভেদ। যেমন কোনো বৃক্ষের অন্তর্গত তার কাণ্ড, তার শাখা, তার ফুল, তার পাতা, তার ফলের সঙ্গে সমগ্র বৃক্ষের যে ভেদ, তাকে আমরা বলবো স্বগত ভেদ। এগুলো কিন্তু MCQ এর মাধ্যমে তোমাদেরকে দেবে। আমি সংসদ নমুনা কোশ্চেনগুলো দেখেছি, এগুলো কিন্তু MCQ এর মধ্যে দেওয়া আছে। তো তোমরা কিন্তু বিষয়গুলো ভালো করে পড়বে। শুধু MCQ এর ওপর ডিপেন্ড করে বা কোনো একটা মানে বই কিনে নিলাম যে তোমাদের এখন চ্যালেঞ্জার এক্সট্রা যে সমস্ত বই রয়েছে, তার উপর ভিত্তি করে গেলে তোমাদের কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হবে না। তো বিষয়গুলো আগে ক্লিয়ার করে যাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু চ্যানেলটার পাশে থেকো। ধন্যবাদ।